যেইভাবে পার্ক করে রেখে গেছিলাম ঠিক সেইভাবেই পার্ক রয়েছে। রুদ্র শুরু হয়ে গেছে মোমো নিয়ে। পাহাড়ে প্রথম এসেই মোমো দিয়ে উদ্বোধন হলো। এখানে পার্কিংটা খুব সিকিওর না হলেও বাট এই যে প্রপার্টিটার এইটার ভিউ খুব সুন্দর। আর সত্যিকারের কথা দার্জিলিংয়ে ওই কোলাহলের থেকে তো অনেক সুন্দর প্রপার্টিটা। আজ হচ্ছে 31শে জানুয়ারি, সময় হচ্ছে এখন প্রায় 6:20 হয়ে গেছে সময়। তো ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে রয়েছি আমরা, একদম যেখান থেকে সমস্ত বাস ছাড়ে শিলিগুড়ির উদ্দেশ্যে বেরোয়। তো অলরেডি থাম্বেল থেকে বুঝেই গেছে আমরা কোথায় যেতে চলেছি। তো এই ট্রিপটা হচ্ছে একজনের ইচ্ছা পূরণের ট্রিপ, একটা ছোট্ট মানুষের ইচ্ছা পূরণের ট্রিপ, যে এখানে এত বাস দেখে গুলিয়ে ফেলেছে। ওর অনেক দিনের ইচ্ছা এই সমস্ত বড় বড় বাসগুলোতে ওঠার, যেগুলো শিলিগুড়ির দিকে যায়, এই ভলভো বাসগুলো। তো শুনে নি ও কোন বাসে যেতে চায়। তুমি এই এতগুলো বাসের মধ্যে কোন বাসে যেতে চাও? বলো কোন বাসটায় যেতে চাও? ওই বাসটায় না, ওটার থেকেও আমরা অন্য বাসে যাই। ওই বাসে যাওয়ার মতো পয়সা নেই বাবা। তো আজকে ট্রিপে আমার সাথে যাচ্ছে পাপা, আর যাচ্ছে ডিম্পি। চলো, লাস্ট ট্রিপে তোমরা দেখেছো আমরা মানে যে ট্রিপে গেছিলাম বাউন্ডুলের সাথে, তারপরে শিলিগুড়িতে বাইক ছেড়ে এসেছিলাম। তো তার কারণ হচ্ছে এটাই, আমাদের এই ট্রিপটার জন্যই শিলিগুড়িতে বাইক আমরা রেখে এসেছি, কারণ অনেকগুলো পরপর ইনসিডেন্ট হয়েছে। তো সেগুলো বলবো। আগে পাপাকে বাসে তুলে নিই, কারণ ও অনেকক্ষণ ধরে এক্সাইটেড হয়ে রয়েছে কোন বাসে যাব, কোন বাস। তো আগে ওর বাসের জায়গাটা কমপ্লিট করাই, তারপর দেখাচ্ছি। তো চলো, তুমি যাবে তো বাসে? তাহলে আমার হাত ধরো, চলো। তুমি মায়ের হাত ধরে চলো, আমি পিছন পিছন যাই। এই বাসের দিকে আমরা যাচ্ছি। আগে উঠে পড়বো না, এইটা আমাদের বাস। দাঁড়াও, পছন্দ? হ্যাঁ, আইতিয়ানা এই বাসে আমাদের আজকের জার্নি। বাস নাম্বার হচ্ছে 2177। আমি আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম, তাই অনেকটা ডিসকাউন্ট পেয়েছি। তো এর ডিটেলস তোমাদের পরে বলবো। তো চলো আগে বাসে উঠে নিই। চলো বাসে উঠে পড়ো, দেখে নাও তোমার সিট। চলো। নিচে লোয়ার, এটাই। কেমন লাগছে? হ্যাঁ ভালো, বাসটা ভালো। সবাইকে বলে দাও এই বাসের জন্য, সবাই যাতে এই বাসে যাতায়াত করে। গুড, খুব সুন্দর, খুব সুন্দর। ডিম্পির গভীরভাবে প্রণাম করা দেখে বুঝতে পারলাম যে বাস এবার ছাড়তে চলেছে তার গন্তব্যের পথে। বাস ছাড়ার সাথে সাথে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস, আর তার সাথে দেওয়া হয়েছিল কেক। আর তারপর আমরা সেগুলো খেয়ে যার যার সিটে শুয়ে পড়লাম। তারপর রাস্তার ভিউ উপভোগ করতে করতে আমরা রাতের বেলা ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি পাপা জানলা খুলে বসে রয়েছে, বাইরের ভিউটা উপভোগ করছে। আর আমিও যখন চোখ মেলালাম দেখলাম প্রায় অলমোস্ট আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। আর 8 ঘন্টার জার্নি কমপ্লিট করলে আমরা বাস থেকে নেমে পড়ব। বাস থেকে নেমে একটা টোটো বুক করে সমস্ত লাগেজ তার মধ্যে তুলে নিলাম, আর বেরিয়ে পড়লাম সেই লোকেশনের উদ্দেশ্যে যেখানে আমি রুদ্রকে রেখে গেছিলাম। তো সেখানে গিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে রুদ্রকে রেডি করব, সমস্ত লাগেজ লোড করব, তারপর আমরা বেরোবো সোজা দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ফাইনালি চলে এসেছি সেই প্রপার্টিতে যেখানে রুদ্রকে আমি পার্ক করে রেখেছিলাম। যেইভাবে পার্ক করে রেখে গেছিলাম ঠিক সেইভাবেই পার্ক রয়েছে রুদ্র। আর ওই যে ডিম্পি ওখানে বসে আছে, পাপা দৌড়াদৌড়ি করছে। তো চলো আগে লাগেজটা বেঁধে নিই, তারপর শুরু করছি আজকের জার্নি। চলো। টোটাল বাইক রেডি করতে অনেকটা সময় লেগে গেল, চাবিটা আমার কাছে অবধি আসতে একটু সময় লেগেছে। তো বাইক কোল্ড স্টার্ট হচ্ছে, কোল্ড স্টার্ট হলে তারপর আসছি মোটো ব্লগিংয়ে। চলো
বেরিয়ে পড়ি, কারণ আমরা প্রায় এখানে 1.5 ঘন্টা ওয়েট করলাম খালি বাইকের চাবির জন্য। তো চাবি দিয়ে গেল এসে। তো চলো এবার অলরেডি জুতো পরে নিয়েছি, পাপাও রেডি, হেলমেটে খালি গোপ্রোটা সেট করব আর বেরিয়ে পড়বো। এ হচ্ছে হিলকাট রোড। হিলকাট রোড থেকেই আমরা যাচ্ছি। জাস্ট মানে ওই রিসর্ট থেকে বেরোলাম, যেটা ড্রিম ভ্যালি রিসর্ট ছিল, যার ভেতরে আমাদের বাইকটা ছিল। তো এই টয় ট্রেন লাইন চলে এলো এই এদিকে। ডিম্বি, ফার্স্ট যখন দার্জিলিং এসছিলে তখন এখানে লাঞ্চ করেছিলে, আর এই সামনে থেকে আমরা এই নদীটা ক্রস করব। এই নদীটার নাম হচ্ছে পাঞ্চি রিভার। একদম শুকনো, খালি জাস্ট অল্প একটু জল রয়েছে। এয়ার প্রেশারটা চেক করে নেব, কারণ আজকে আমরা টোটালি 4 জন যাচ্ছি, আমি, ডিম্পি, পাপা আর রুদ্র। তো সবাই মিলে যাওয়ার জন্য এয়ার প্রেশারেও একটু চেঞ্জেস হয়। আজকে যেহেতু রবিবার, তাই মানে একদম রাস্তাটা ক্লিন রয়েছে, স্কুলের অত চাপ নেই। মোটামুটি আমাদেরকে পাহাড়ে ওঠার জন্য এখনও প্রায় 8 থেকে 9 কিলোমিটার জার্নি করতে হবে, তারপরে আমরা পাহাড়ে এন্ট্রি নেব। আর 1 কিলোমিটার দূর এখান থেকে শুকনা, তারপরেই শুরু হবে পাহাড়। প্রতিবারই আমি এই রাস্তাটা দেখিয়ে দিই যখনই আমি দার্জিলিংয়ের দিকের কোনো ট্রিপ করি, আর এইবার তো একদম প্রপার দার্জিলিংই যেতে চলেছি। আবারও তোমাদের দেখিয়ে দিই, যদি তোমরা মিরিক আর লেপচা জগৎ যেতে চাও তাহলে তোমাদেরকে এই শুকনা মোড় থেকে বাঁদিকে যেতে হবে। এই যে রাস্তাটা, এইটা এখান থেকে লেপচা জগৎ হয়ে মিরিক হয়ে তারপরে গিয়ে দার্জিলিং মিশছে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কার্শিয়াং হয়ে তিনধরিয়া হয়ে দার্জিলিং। আর এই রাস্তাতেই পরে ফার্স্ট পেট্রোল পাম্প আমাদের জন্য, যেখান থেকে আমরা ফুয়েল ম্যাক্সিমাম সময় রিফিল করে নিই। তো লাস্ট টাইম গাড়ি আমি শিলিগুড়িতে ছেড়ে গেছিলাম, তাই আমার গাড়িতে যা তেল আছে আমি দার্জিলিং চলে যাব। তো আমার যা প্ল্যানিং যে আমি দার্জিলিং পৌঁছে তারপরে আমি তেলটা ভরবো, এটাই ইচ্ছা। তো এই হচ্ছে বজরংবলী মন্দির, আর এইখানেই হচ্ছে পেট্রোল পাম্প। এখান থেকে তোমরাও চাইলে ফুয়েল আপ করে নিতে পারো। আমরা রংটং ক্রস করে তারপরে দাঁড়ানোর প্ল্যান করছি, কারণ সকালবেলা যেহেতু বাস থেকে নেবে আমরা কিছুই করিনি, অথচ আমাদের অনেকটা টাইম নষ্ট হয়েছে ওই বাইকের জন্য বসে বসে। বাইকের চাবিটা ছিল বাড়িতে রজারদার, তো যেই ছেলেটিকে বলা হয়েছে সেই ছেলেটি অনেকক্ষণ পরে এসছে আমাদের কাছে। যাক, ঠিক আছে, কোনো ব্যাপার না, কারণ আমার এটা অনেক বড় হেল্প করেছে বাইকটা 4 দিনের জন্য রেখে। তো এই শুরু হলো আমাদের পাহাড়ে ওঠা। আর এই ঠিক আমাদের সাথে সাথে ঠিক আমার ডান দিক থেকে টয় ট্রেনের লাইনটাও গেছে। টয় ট্রেনটা মিস করে গেছি, কারণ টয় ট্রেন অনেক আগে বেরিয়ে গেছে, আমরা ওয়েট করে গেছি। তো দেখা যাক, যদি রাস্তায় দেখা হয় টয় ট্রেনের সাথে নিশ্চয়ই দেখাবো, কারণ একজন খুব এক্সাইটমেন্ট নিয়ে বসে রয়েছে যে কখন টয় ট্রেনটা দেখবো, কারণ ও দেখেছে অনেকটা দূর থেকে। মোটামুটি এখান থেকে 9 কিলোমিটার যেতে হবে রংটংয়ের জন্য। রংটং ক্রস করে কিছু চেনা পরিচিত হোটেল রেস্টুরেন্ট রয়েছে যেখানে আমরা লাস্ট টাইমও থেকেছিলাম। তো ওখানে গিয়ে আমরা ব্রাশ করব, এটা আমাদের প্ল্যানিং। তো ব্রাশ ট্রাশ করে তারপরে ওখান থেকে ব্রেকফাস্ট করে তারপর আবার ওপরের দিকে উঠবো। তাই এখন একটু টানা যাব রংটং স্টেশনের দিকে। রাস্তার ভিউটা খালি তোমরা এনজয় করো। এই জায়গাটা মানে এই রাস্তাটা হচ্ছে একটা অন্য রকমের কানেক্টিং রাস্তা, মানে সমতলের সাথে পাহাড়কে কানেক্ট করার রাস্তা। ঘুরতে ঘুরতে আমরা প্রায় 600 ফুট ওপরে উঠে পড়েছি, আর এখন টয় ট্রেনের লাইনটা নিচ থেকে যাচ্ছে, আর আমাদের গাড়ির গতিও অনেক আগের থেকে কমে গেছে। আমরা জাস্ট রংটং স্টেশনটা ক্রস করে এসেছি, আর আমাদের সামনে থেকে টয় ট্রেন পাস করছে। টয় ট্রেনটা জাস্ট মানে এগিয়ে রয়েছে, আর আমরা যাচ্ছি টয় ট্রেনের পিছন পিছন। মানে ইচ্ছা ছিল টয় ট্রেনটাকে ধরার, যাক ফাইনালি ধরতে পারবো মনে হচ্ছে। ওই দেখ টয় ট্রেনটা যাচ্ছে। আজকে প্যাসেঞ্জার কম বাবা, সেই জন্য একটা কম্পার্টমেন্টে যাচ্ছে, দেখো টয় ট্রেন। ফাইনালি ব্রাশ করা হয়ে গেছে, আর ব্রাশ করার পরে এই যে শুরু হয়ে গেছে মোমো নিয়ে। পাহাড়ে প্রথম এসেই মোমো দিয়ে উদ্বোধন হলো, আর আমাদের চা। ডিম্পিও চা নিয়ে রেডি হচ্ছে, কিন্তু এখনও মেকআপটা শেষ হয়নি। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আমাদের জন্য খাবার আসছে। এখান থেকে ব্রেকফাস্ট করে তারপর আমরা ওপরের দিকে উঠবো। তারপর যদি রাস্তায় খিদে পায় তাহলে আবার দাঁড়িয়ে খাওয়া দাওয়া করবো, তারপর হোটেলে যাব। হোটেল বুক করা আছে, তো হোটেলটাও খুব দুর্দান্ত।
হোটেলে পৌঁছে দেখাবো। ইচ্ছা আছে দিনের আলোয় হোটেলে ঢোকার, তো দেখা যাক কি হয়। চলো। এই চলে এসছে আমাদের জন্য মোমো, আর এদিকে হচ্ছে ওয়াই ফ্রাই। শুরু হয়ে গেছে ওয়াই খাওয়া। তো চলো আমরাও শুরু করে দিই। একবার দুবার মোমো খেয়েছি না, একবার মোমো খেয়েছি আর ওয়াই পাহাড়ে উঠে বাই নাকি? ওয়াই আর একটু মোমো খাবে নাকি? সকালের ব্রেকফাস্ট 12টার সময় কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়লাম। ট্রেন আমাদের থেকে অনেকটা দূরে চলে গেছে, তাই টয় ট্রেনকে খোঁজার কোনো ইচ্ছা আমার নেই, পাপার জন্য খুঁজতে হবে, এটাও একটা ব্যাপার। আর 2 প্লেট মোমো, তারপরে ওয়াই এসব খাওয়ার পরে পেট পুরো সুন্দর ভর্তি। এখন খালি পাহাড়ে ওঠার ইচ্ছা, আর কোনো ইচ্ছা নেই। এইখানে কিছুটা জায়গা কাজ হচ্ছে, এটা অনেক দিন ধরেই কাজ চলছে। এখানে রাস্তার উপরে অনেক শাকসবজি বিক্রি হচ্ছে, দেখো ডিম্বি, শাকসবজি বিক্রি হচ্ছে, কমলালেবু বিক্রি হচ্ছে। আর এই রাস্তা সোজা চলে গেছে কার্শিয়াংয়ের দিকে। এই জায়গাগুলো সব ল্যান্ডস্লাইড হয়েছিল, আবার নতুন করে তৈরি হচ্ছে। এই ওপর থেকে পুরো ঝরে ঝরে পড়েছে। হ্যাঁ দেখ বাবা, নিচটা দেখ, দেখতে পাচ্ছিস? দেখ কত নিচে, দেখ বাবা কত ঘরবাড়ি পাহাড়ের ধারে ধারে, দেখেছিস? পাহাড়ের জীবনটাই হচ্ছে এরকম, দেখো পুরো পাহাড়, তার সাথে এরকম পাহাড়ের গায়ে গায়ে বাড়ি ঘর। এখানকার লোকাল মানুষজন এইভাবেই থাকে, এবং আমাদেরকেও যদি থাকতে হয় তো এইভাবেই থাকতে হবে এবং এখানেই থাকতে হবে, আদার্স কোনো জায়গা নেই। আর সবথেকে যেটা বড় জিনিস সেটা হচ্ছে অক্সিজেন। এখানে এত পরিমাণে অক্সিজেন আর শান্তি আছে, সেটা অন্য কোথাও নেই। আর তারপরে যদি তুমি একটা ভালো বাইকার হয়ে থাকো, তাহলে অবভিয়াসলি তুমি চাইবে পাহাড়, কারণ এই কর্নারিং, এই এত সুন্দর রাস্তা, এটা একমাত্র এখানেই পাওয়া যায়। এই মুহূর্তে রয়েছে তিনদরিয়া হচ্ছে একটা স্টেশন। তিনদরিয়া থেকে গয়াবাড়ি জাস্ট 4 কিলোমিটার রাস্তা। লাস্ট ট্রিপে আমরা এই গয়াবাড়ি থেকেই রাস্তা চেঞ্জ করে গিড্ডা পাহাড়ে উঠে গেছিলাম। এই যে আমার সামনে পাহাড়টা, এই পাহাড়টার নামই হচ্ছে গিড্ডা পাহাড়। টয় ট্রেনটা এবার খালি যাচ্ছে, পুরো লোকজন নেই। চলে এলাম জাস্ট মহানদী লোকেশনে। এটা একটা লোকাল জনবসতি এরিয়া, খুব জমজমাট পরিবেশ এখানে, বাজার মার্কেট সবই আছে। আর জাস্ট এখান থেকে 400 মিটার মতো গেলেই মহানদী স্টেশনটা পেয়ে যাবে। এখন প্রায় 1:30 বেজে গেছে সময়, তাই এখানকার মানে জনবসতি প্রায় শুনশান, মানে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, কারণ 3টে সাড়ে 3টের পরে সবাই ঘরে ফিরে যাবে যার যার, কারণ পাহাড়ের জনজীবনটা এইভাবেই চলে। বিকাল 5টার পরে সন্ধে, আর রাত্রির 8টার পরে রাত্রির। এই যে টয় ট্রেনটা আসছে, এটা হচ্ছে ডাউন, মানে এটা শিলিগুড়ি রিটার্ন যাচ্ছে দার্জিলিং থেকে। আর এইদিকের ওয়েদারটা দেখো, পুরো ঠান্ডাটা না এরকম স্কিনের মধ্যে ডট ডট করে লাগছে। আর এইখানে সমস্ত ফার্ম হাউস রয়েছে, বিভিন্ন রকম গাছ, শাকসবজি সব এখানে চাষ করা হয়। এখান থেকে জাস্ট 4 কিলোমিটার গেলে আমাদের গিড্ডা পাহাড়ের এক্সিট গেটটা চলে আসবে, আর 6 কিলোমিটার দূরে হচ্ছে কার্শিয়াং। এই পাহাড়ের ওপরে হচ্ছে হনুমান টপ, আর এই বাঁদিকে হচ্ছে রোহিণী বাইপাস। শিলিগুড়ি হয়ে দার্জিলিং আসার দুটোই রাস্তা আছে, একটা হচ্ছে রোহিণী হয়ে আসা যায়, আর একটা হচ্ছে দার্জিলিংয়ের কার্শিয়াংয়ের রাস্তা, পুরনো রাস্তা ধরে আসা যায়। এই রাস্তাটা পুরো রোহিণীর দিকে চলে গেল। হ্যাঁ, না এখানটা দাঁড়ানো যায় না, এটা ন্যাশনাল হাইওয়ে তো। আর এই দিকটা কার্শিয়াং, হ্যাঁ ওইটা কার্শিয়াং বাবা। বাঁ দিকে যে স্টেশনটা রয়েছে, এই স্টেশনটা হচ্ছে কার্শিয়াং স্টেশন, দেখেছ? এই যে এটাই কার্শিয়াং স্টেশন। আমি তো ম্যাপ লাগাইনি, তাই একবার জিজ্ঞেস করে নিলাম, কারণ প্রতিবারই কেউ না কেউ থাকে। লাস্ট টাইম অরূপদা ছিল, তো ওই জন্য জিজ্ঞেস করে নিলাম। এটা হচ্ছে কার্শিয়াংয়ের মার্কেট রাস্তা, বুঝেছো রিম্পি? এটা হচ্ছে কার্শিয়াংয়ের মার্কেট এরিয়া, লোকাল মার্কেট। আর এখান থেকে রাস্তাটা দার্জিলিং চলে গেছে। চারিদিকে দেখো কমলা লেবু, খালি কমলা লেবু বিক্রি হচ্ছে। মালা না বাবা, কমলা লেবু।
নর্মালি এই রাস্তাটা হচ্ছে দার্জিলিং যাওয়ার সব থেকে শর্টেস্ট রুট, আর তার সাথে খুব বেশি ইউজফুল রোড এটা, কারণ এটা থেকে অনেকগুলো আলাদা আলাদা জার্নি করা যায়, আলাদা আলাদা রাস্তায় চলে যাওয়া যায়। এই রাস্তাতে ভিড় মাঝে মধ্যে হট করে হয়ে যায়, কারণ বাসও এই রাস্তা দিয়ে যায়, এনবিএসটিসির বাসগুলো, তারপরে সমস্ত ট্রাভেল ভেহিকেলগুলো সবই এই রাস্তার উপর থেকেই যাতায়াত করে। আরও যে রাস্তাগুলো রয়েছে তার মধ্যে আরেকটা রাস্তা হচ্ছে সিটং হয়ে যাওয়া যায়, তারপরে আরেকটা রাস্তা হচ্ছে যেটা লেপচা জগৎ হয়ে যাওয়া যায়, আরেকটা রাস্তা হচ্ছে লেপচা হয়ে মিরিক হয়ে যাওয়া যায়। তো প্রত্যেকটা আলাদা আলাদা রুট আছে, যার যেটা ইচ্ছা হয় সেটা দিয়ে যায়, মানে লোকেশন ওয়াইজ রাস্তাটা ডিভাইড করে নেওয়া যায়। তো আমরা যেহেতু রানিং দার্জিলিং পৌঁছাবো সেই জন্য আমরা এই রুটটা নিয়েছি। আপাতত এখনও অবধি টোটাল ভালো মতনই এসেছি, কাশিয়াং থেকে মোটামুটি 4 কিলোমিটার আমরা বেরিয়ে এসেছি। এই সমস্ত গাড়িগুলো করে যারা ট্রেনে করে আসছে শিলিগুড়ি, তাদেরকে নিয়ে এই সমস্ত গাড়িগুলো দার্জিলিং পৌঁছাচ্ছে। এছাড়াও এই রুট থেকে আরও কিছু লোকেশনে যাওয়া যায়, যেমন গ্যাংটক, পেলিং, সিকিম, রাওয়াংলা, নামচি, সমস্ত এই রাস্তা থেকেই কানেক্ট করা যায়। অনেকক্ষণ ধরে রাস্তার চারিদিকে সিনিক বিউটি দেখতে দেখতে আমরা চলে এসেছি, প্রায় অলমোস্ট কমপ্লিট। আর 3 কিলোমিটার দূরে ঘুম স্টেশন। বাট ওয়েদারটা হঠাৎ করেই পুরো চেঞ্জ হয়ে গেল, পুরো ঠান্ডা, ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেল, আর তার সাথে ওপরে পুরো ফগ জমে গেছে। আমাদেরকে ওই ওপরেই উঠতে হবে, বাট বুঝতে পারছি না কিভাবে যাওয়া যাবে, কারণ এখনই মারাত্মক লেভেলের ঠান্ডা লাগছে। ওই ওপরটা দেখো পুরো ফগ হয়ে গেছে, আর অ্যাকচুয়ালি ওই ওপরেই হচ্ছে দার্জিলিং। কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে বসে থাকতে হবে, কখন দেখা পাওয়া যাবে তখন সৌভাগ্য। এই গলির ভেতর দিয়ে রাস্তাটা চলে গেছে তিনচুলের দিকে, এই রাস্তাটা তিনচুলের দিকে চলে গেছে, আর এটা আর্মির এরিয়া ওপরে। আর এই রাস্তাটা সোজা চলে গেছে ঘুম, জাস্ট মানে চোখের আড়ালে রয়েছে ঘুম স্টেশন, এরকম ব্যাপার। মানে এই কর্নারটা কমপ্লিট করব আর ঘুম স্টেশন। এই হচ্ছে ঘুম স্টেশন। লেপচা জগৎ হয়ে আসা হয় তাহলে এই রাস্তাটা দিয়ে এসে এদিকে যেতে হবে, আর এই হচ্ছে ঘুম স্টেশন। ডিপি এইখানে দাঁড়াই, টয় ট্রেন ওদিকে স্টেশন আছে বাবা, এইখানে এটা দাঁড়িয়ে থাকে চুপ করে, নড়ে না। আর এদিকে স্টেশন আছে দার্জিলিংয়ের দিকে যাওয়ার সময়। এখান থেকে জাস্ট 6 কিলোমিটার মতো গেলে আমাদের হোমস্টে, জিঙ্গোজ হোমস্টে। জিঙ্গোজে আমার এই নিয়ে দ্বিতীয়বার। ফাইনালি এখন সময় হয়ে গেছে 3টে, আর আমি পৌঁছে গেছি জিঙ্গোজ হোমস্টেজে। আমার বাইক এখানে রাখা, ঠিক গতবারও এই জায়গাটাতেই বাইকটা ছিল, রাতের বেলাতে বাইকটাকে সরানো হয়েছিল ওখানে। এখানে পার্কিংটা খুব সিকিওর না হলেও বাট এই যে প্রপার্টিটার, এইটার ভিউ খুব সুন্দর। আর সত্যিকারের কথা দার্জিলিংয়ে ওই কোলাহলের থেকে তো অনেক সুন্দর প্রপার্টিটা। তো চলো ভেতরে যাই, দেখাচ্ছি। ডিম্পি অলরেডি রুমে চলে গেছে পাপাকে নিয়ে, তো চলো আমরাও যাই। ফার্স্ট ফ্লোর ওঠার সময় একটু স্টিপ আছে, বাট কোনো প্রবলেমেটিক কিছু নেই, খুব সুন্দর করেই সিঁড়িটা করা। আর যাতে উঠতে অসুবিধা না হয় সেই জন্য এই হাতলটাও দেওয়া রয়েছে, সবাই ধরে উঠতে পারবে। কারণ এটা হচ্ছে জিঙ্গোজের ফার্স্ট ফ্লোর, বাট টোটাল প্রপার্টিটা এটা 3rd ফ্লোর। এই ওপরেও রুম আছে, আমরা লাস্ট টাইম উপরে ছিলাম, এবার নিচে। তো চলো। এই তুমি এখানে কি করছো? এই হচ্ছে রুম, এই হচ্ছে বেড, এখানে ওয়াশরুম। কত সুন্দর করে ওয়াশরুমটা বানানো, গিজার টিজার সব রয়েছে, অসুবিধা নেই। আর এদিকে রয়েছে একটা টেবিল, একটা ওয়ার্ডরোব, টিভি, আর যেটা মেন জিনিস সেটা হচ্ছে এই ব্যালকনিটা। এটাই চাইছিলে? আর ঠিক এরকম হাত বরাবর সোজা কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি ওয়েদার একদম ক্লিয়ার থাকে। এটা টপ ফ্লোরে আরও একটা টেরেস আছে, ওটাতে যাব বিকালবেলা। আর এরকম নিচে বাইক রাখা ওখানে। আর এটাও একটা রুম আছে যার ব্যালকনি রয়েছে।
এখানে সামনে টোটাল 4টে রুম আছে, এই 4টে রুমেরই ব্যালকনি আছে, বাদবাকি রুমগুলোর একটাও ব্যালকনি নেই। তো এগুলো আগে থেকে ডিসাইড করে বুক করতে হবে। আমি নাম্বার দিয়ে দেবো, ডিরেক্ট ফোন করে বুক করলে ব্যালকনিটা পেতে পারো। অ্যাকচুয়ালি এই ব্যালকনি রুমগুলোর প্রাইস দেওয়া রয়েছে 2000 টাকা পার ডে, অনলি রুম, কোনো এর মধ্যে ব্রেকফাস্ট লাঞ্চ কিছু ইনক্লুডেড নেই। তো আমাকে এটা ডিসকাউন্ট করে 3200 টাকা করে দিয়েছে দুদিনের জন্য। এর থেকে সস্তা এখানে কেউ দেবে বলে আমার মনে হয় না। কিন্তু আরেকটা জিনিস বাবা, হ্যাঁ। এই দেখো সাবানগুলো দিয়েছে। সাবানগুলো দিয়েছে? এগুলো কেন দিয়েছে? হাত ধোয়ার জন্য। তুমি এগুলোর মধ্যে হাত ধোবে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তুমি ওগুলো রাখো, এগুলো দিয়ে হাত ধোবে, 14 বার মাটি কাটবে, তারপরে হাত ধুতে হবে, তো ওই জন্য দিয়েছে। হুম। সময় হয়ে গেছে এখন 6:11। আমরা জাস্ট স্নান টান করে বেরোলাম, বেরিয়ে আবার সেই দস্তানা গায়ে দিয়ে দিয়েছি। পাপা ঘুমিয়ে রয়েছে আর ডিম্পি ওখান থেকে নামতে চাইছে না। সত্যি আজকে দার্জিলিংয়ে এতটা ঠান্ডা আমি আশা করিনি, কারণ আমি এর আগেও থেকেছি, এত ঠান্ডা ছিল না। আর এই দেখো বাইরের অবস্থা। চা চলে এসছে, নাও চাটা গরম গরম খাও। আর আমার জন্য চা চলে এসছে। তো চাটা খেতে খেতে তোমাদেরকে দেখাই বাইরের কি অবস্থা। চলো বাইরেটা আগে ভেতর দিয়ে দেখে নাও, পুরো কাঁচের মধ্যে ফগ হয়ে গেছে। তারপর বলি, এত বাইরের ওয়েদারটা ফগি, মানে কিছু বলার নেই। আমার গাড়িটা উপর থেকে নিচে দেখা যাচ্ছে না। না, এই হচ্ছে বাইরের ওয়েদার। দেখো তাও একটু ঠিক আছে, আগের থেকে। আমি একটু আগে জাস্ট বেরিয়েছিলাম, তখন কিছু খুঁজেই পাওয়া যাচ্ছিল না। এই যে নিচে বাইকটা আমার রাখা রয়েছে, আর ওই দিকটাতে হচ্ছে দার্জিলিং। মানে আমার এখান থেকে, মানে জিঙ্গোজ হোমস্টে থেকে মোটামুটি 7.5 কিলোমিটার রাস্তা দার্জিলিং যেতে হবে। আর দুপুরবেলাতে আমরা এটা দিয়ে এসছি। এই রাস্তাটা, এই সামনে যে ওই যে আলোটা জ্বলছে সাদা কালারের, ওই জায়গাটা হচ্ছে বাতাসিয়া লুপ। ওই যে বড় ইন্ডিয়ান ফ্ল্যাগটা ঝুলছে, ওটা বাতাসিয়া লুপে ঝুলছে। তো মানে জাস্ট বাতাসিয়া লুপ থেকে একটুখানি ডিস্টেন্সেই হচ্ছে আমাদের হোমস্টে, জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে। আর এদিকে 7.5 কিলোমিটার গেলে পড়বে মল রোড। মানে মোটামুটি ওই দার্জিলিং যে স্টেশন আছে, দার্জিলিং স্টেশন মোটামুটি 5 থেকে 5.5 কিলোমিটার। সেটা আমি যাই ক্যালকুলেশন করব, কারণ প্রথমবার আমি যখন এসেছিলাম তখন এত ক্যালকুলেশন শিখিনি, তখন বিগিনার ছিলাম, এখনও বিগিনারই আছি। তো বাট এই সেন্সগুলো হয়েছে যে এগুলো কীভাবে ক্যালকুলেশন করতে হবে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর বেরিয়ে পড়বো। পাপাকে তুলে তারপরে বেরিয়ে পড়বো আমরা। আজ মল রোডের চরম বাওয়ালি করব, তারপর রাতের বেলা বাড়ি আসবো। হোটেল থেকে বেরিয়ে আমরা চলে এলাম দার্জিলিং মল রোডের উদ্দেশ্যে। আর এখন সময় হয়ে গেছে 7:20। মানে রাস্তা মোটামুটি খালি হতে শুরু করে দিয়েছে। তখন আমাদের মনে হয়েছে যে আমরা এখন একটু বাওয়ালি করতে যাব 3 জন মিলে। একদিকে ভালো হয়েছে, ফাঁকা, একটুখানি মল রোড থেকে ঘুরে আবার রিটার্ন চলে আসবো। আমি মোটামুটি 3টের সময় হোমস্টেতে ঢুকেছি, আর তারপর থেকে গাড়িটা স্টিল দাঁড়িয়ে, গাড়ির ওপরে ওশ পড়ে গাড়ির অবস্থা পুরো ভিজে জল হয়ে গেছে। গাড়িটাকে ক্লিন করতে হলো, তারপরে কোল্ড স্টার্ট করতে হলো আগেন, কারণ গাড়ি বন্ধ হয়ে যাচ্ছিলো বারবার। তাই কোল্ড স্টার্ট করলাম, করার পরে গাড়িটা স্টেবল হলো। এখানে দার্জিলিংয়ে এই প্রথমবার আমি এরকম ঠান্ডা উপভোগ করছি, যাক ভালো লাগছে। এখন মোটামুটি আমাকে 1 কিলোমিটার চলে এসেছি গল্প করতে করতে, আমাকে আরও 6 কিলোমিটার যেতে হবে। এই আমার ঠিক বাঁদিকেই এবার পড়বে টয় ট্রেনের স্টেশন, যেটা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে
তার স্টেশন। মল রোড অনেকটা হাই উচ্চতায় রয়েছে, বাট আমরা এখন যাচ্ছি ধীরে ধীরে নিচের দিকে, কারণ রেল স্টেশনটা হচ্ছে একটু নিচের দিকেই, তারপর আবার গাড়ি রেখে আমাদেরকে হেঁটে উঠতে হবে। আর এইখানে আমার রাস্তার ডান দিক বাদিকে যত বাড়ি দেখছো এগুলো সব হোমস্টে, এর মধ্যে থাকা খাওয়া সব কিছু পেয়ে যাবে। তাই আমি সাজেশান দেবো অনলাইনে বুকিং করার থেকে নিজে এসে নিজের সুবিধা মতো জায়গা চয়েস করে নিয়ে থাকো, সেটা বেটার। কারণ এখানে তো একদিনের ব্যাপার না, এখানে 2-3 দিনের জন্য অ্যাকোমোডেশন সবাই নিয়ে থাকে। তো যেখানে সস্তা হবে, যেখানে সবার ভালো লাগবে, কারণ সবার সব লোকেশান ভালো লাগে না। আমি যেমন একটু নিরিবিলি পছন্দ করি, তো সেই জন্য আমি জিঙ্গোজ মনে করি বেস্ট আমার জন্য। বাট সবার তো সেটা নাও মনে হতে পারে, কারণ যেহেতু আমার কাছে বাইক আছে তাই জিঙ্গোজ আমার জন্য বেস্ট। আমার যখন ইচ্ছা হবে বাইক নিয়ে বেরিয়ে পড়বো। বাট যাদের কাছে বাইক নেই, যারা পাবলিক ট্রান্সপোর্টে আসছো, ভাড়া করা গাড়িতে ঘুরছো, তাদের কাছে মল রোডের ডিস্টেন্সটা অনেকটা বেশি। হ্যাঁ, তবে জিঙ্গোজে থাকলে একটা সুবিধা আছে কি, একদম পুরো শান্ত পরিবেশে থাকবে নিরিবিলিতে, আর সকালবেলার ভিউটা খুব সুন্দর পাবে জিঙ্গোজ থেকে, যার জন্যই জিঙ্গোজ বুক করা। আমি এত সুন্দর ব্যালকনি দেওয়া ভিউ আর কোথাও পাচ্ছিলাম না ভালো হোটেল সার্চ করে, যার জন্য আমি এটা নিয়েছি। আর তার থেকেও একটা বড় জিনিস, সেটা হচ্ছে ব্যালকনি থেকে টয় ট্রেনটা দেখা যায়, যেটা চট করে ভালো কোনো হোমস্টেতে দেখা যায় না। যে কোনো একটা অপশান, হয় টয় ট্রেন দেখতে হবে, নাহলে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে হবে। বাট জিঙ্গোজ এমন একটা জায়গায় অবস্থিত যেখানে টয় ট্রেন, কাঞ্চনজঙ্ঘার ভিউ দুটোই দেখা যাবে। এই হচ্ছে দার্জিলিং হিমালয়ার রেল স্টেশন আমার বাঁ দিকে, আর এটা হচ্ছে কার শেড। এখানে সমস্ত ইঞ্জিনগুলো রাখা থাকে, এগুলো পুরনো হয়ে গেছে, বন্ধ হয়ে রয়েছে। আর এই বাঁ দিকে হচ্ছে স্টেশন, যেখান থেকে অ্যাকচুয়াল টয় ট্রেনটা ছাড়ে। এটাই হচ্ছে লাস্ট স্টপেজ। আগে এর পরে ওদিকে যেত, বাট এখন আর যায় না। কাল যদি আমাদেরকে জয় রাইড করতে হয় তাহলে এখানেই আসতে হবে, এখান থেকে জয় রাইড করতে হবে। এই বাঁ দিক থেকে চলে গেল চিড়িয়াখানার দিকে, আর এই রাস্তাটা সোজা ওপরের দিকে উঠে গেল মল রোডের দিকে। এখানে আমার ডান দিক বাদিকে প্রচুর ছোট ছোট হোটেল আছে, এগুলোও তোমরা ট্রাই করতে পারো, অনেক সস্তায় পাওয়া যাবে। বাট ভিউ কিন্তু পাবে না, আমি আগে থেকেই বলে দিলাম। এখানকার ম্যাক্সিমাম হোটেলে ভিউ নেই, বাট অনেক কাছে, মল রোডের কাছে, তাই অনেক সস্তা। যেহেতু সমস্ত জলগুলো রাতের বেলা ওঠে, তার জন্য রাস্তার এই অবস্থা। আমরা চলে এসেছি মল রোডের খুব কাছাকাছি, জাস্ট 700 মিটার মতো আমাদেরকে হেঁটে যেতে হবে। এখানে বাইকটা রইলো, এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে বিভিন্ন জায়গার লোকেশনের জন্য ট্যাক্সি পাওয়া যাবে, এখানে দেওয়া রয়েছে। এই সমস্ত ট্যাক্সিগুলো সমস্ত ভাড়া পাওয়া যাবে বিভিন্ন স্পট লোকেশন ভিজিট করার জন্য। এই যে ট্যুরিস্ট ট্যাক্সি বুকিং পয়েন্ট রয়েছে এখানে, তোমরা চাইলে ডিরেক্ট এখান থেকেও ট্যাক্সি হায়ার করে নিতে পারো। তো চলো আমরা মল রোডের দিকে যাই। সামনে আরেকটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে, ওটা আটটা স্ট্যান্ড। চলো। ও ইতিহাস মাঝখানে, হ্যাঁ হিটিয়াস। দুটো ওই ওয়াগনার। এই হচ্ছে সেই রেস্টুরেন্ট যেখানে বার্ফি বই শুটিং হয়েছিল, কেভেন্টার্স। তো আমি যতবারই এসেছি এখনও অবধি খোলা পাইনি কখনো, আমার এখানে বসে খাওয়ার সুযোগ হয়নি। আর এই হচ্ছে সেই বাঙালির ঐতিহ্যবাহী মল রোড, যেখানে গাড়ি আসা একদমই নিষিদ্ধ, সেটা সরকারি গাড়ি হোক কিংবা প্রাইভেট। পায়ে হেঁটেই এই রোডটাকে উপভোগ করতে হবে। তো বিশাল বড় মার্কেট, পাপা এসে অনেক কিছু কিনবে লিস্ট বানিয়ে নিয়ে। বাইকে করে না আসলে হ্যাঁ, একটু শপিং করা যায়, কিন্তু বাইকে করে যেহেতু আসি হুম, আমরা নিজেরাই অনেক জামা কাপড় নেক্সট টাইম নেব, নেক্সট টাইম। এই হচ্ছে মল রোডের একদম ওপরের পজিশনটা। এখানে অনেক শপিং মল, দোকান রয়েছে, আর এইদিকে চার্চ রয়েছে।